শুভ সকাল আমার প্রিয় ছাত্রছাত্রীরা। তো আজকের এই ভিডিওতে পঞ্চম শ্রেণী, যেহেতু তোমাদের কালকে লাস্ট এক্সাম ম্যাথ, তো আজকে আমরা সেকেন্ড সামারটিটিভের যে প্রশ্নবিচিত্র রায়মার্টিন রয়েছে সেখান থেকে কিছু অঙ্ক আজকে সমাধান করব না, আজকে তোমাদেরকে বলে দেব যে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ কতগুলো ম্যাথ। তো চলো ভিডিওটি শুরু করবো। তো ভিডিওর শুরুতে বলবো ভিডিওটি না টেনে সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখো, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ফার্স্ট আমরা 1 নম্বর স্কুল যেটা রয়েছে শৈলেন্দ্র, সেকেন্ড সামারটিটিভ, পেজ নাম্বার 138, প্রশ্ন বিচিত্রার এই অঙ্কগুলো যেগুলো আমি বলে দিচ্ছি এগুলো বইয়ের মধ্যেই রয়েছে। তবে এখান থেকে আমি বলে দিচ্ছি, তোমরা এগুলো মার্ক করে নিতে পারো, দেখে নিতে পারো বেছে বেছে। এই অঙ্কগুলোতে অবশ্য সবই অঙ্ক দেখবে, তবে ইম্পর্টেন্ট আজকে যেগুলো বলবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। ফার্স্ট দেখা রয়েছে শূন্যস্থান পূরণ। যে কোনো 11টি প্রশ্নের উত্তর এখানে বলা, 11টি প্রশ্নের উত্তর দিতে বলবে। আমি এখান থেকে বেছে কয়েকটা অঙ্ক দেব, যেমন এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় একটা দিতে পারে তোমাদের। ধরে নাও 1-এর 12, 12-11 আছে, এখানে এই মানটা বার করতে হবে। উপরের মান, নিচের মান দেওয়া আছে, উপরেরটা বার করতে হবে, উপরেরটা দেওয়া আছে, নিচেরটা বার করতে হবে। তো কিভাবে করব আমরা? আমরা প্রথমে 11 নামটা কাউন্ট করবো। 11 দেখো, 11 দিয়ে যদি আমরা কাউন্ট করি, 11 ঘরের নামটা 3-এ 33 হচ্ছে, তাহলে এই যে 12 সংখ্যাটা আছে না, এই 12-র সাথে তোমরা কি করবে, 3 গুণ করে দেবে, 3-12 36। এবার দেখো নিচের মানটা দেওয়া আছে 60, তাহলে উপরের মানটা কিভাবে বার করবে? তাহলে 12-র সাথে কত গুণ করলে 60 হচ্ছে? 5। তো এখন তোমরা 11-র সাথে 5 গুণ করবে, 5 11 55। 11 ঘরের নামটা 8-এর সাথে যদি 11-কে গুণ করা হয় তাহলে 88 হচ্ছে। বা তোমরা এটার সাথে এটা ভাগ করে নিয়ে দেখবে 8 হচ্ছে, তাহলে এটার সাথে 8 গুণ করবে, 8-12 96। তারপরে এই যে গয়ের অঙ্কটা, এটা ইম্পর্টেন্ট আছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এগুলো তোমরা সরাসরি কাটার চেষ্টা করবে। কিভাবে? 120 আছে, নিচে 144 আছে, 2 দিয়ে কাটো, 6-2 12, পাশে একটা 0, 2 দিয়ে এটা কাটো, 2-2 4, 7-2 14। আবার 2 দিয়ে দেখো ভাঙা যাবে, 2 দিয়ে 30-2 60, 2 দিয়ে 36-2 72, 2 দিয়ে 15-2 30, সরি এটা 2 দিয়ে যাবে না, এটা 3 দিয়ে নেওয়ার চেষ্টা করবে। 3 10 30, 3-12 36, সেটা তো 2 দিয়ে ভাঙা যাচ্ছে, 15-2 30, 18-2 36, এবার 3 দিয়ে নাও, 3-5 15, 3-6 18। তাহলে উত্তর কত আসছে? 5/6। এটা আমরা কেটে কত পাবো? 5/6 পেয়ে যাবো। ঠিক আছে, নেক্সট এখান থেকে এই যে সরল অঙ্কগুলো, যোগ অঙ্ক যেগুলো রয়েছে এগুলো দিতে পারে। এখানে 3 সংখ্যা দিয়েছে, হয়তো এখানে দুটো সংখ্যা এখানে মাঝখানে যোগ দিয়ে ব্র্যাকেটে, এখানে একটা বাইরে কোনো একটা সংখ্যা দিয়ে বা প্রথমে কোনো একটা সংখ্যা উল্লেখ করে এরকম দিয়ে দিতে পারে। এখানে বলেছে দেখো, ছয়ের অঙ্কটা ত্রিভুজের মধ্যে কটি ত্রিভুজ আছে? ত্রিভুজ সংখ্যা দেখো 1 2 3 4, আর এই একটা সম্পূর্ণ একটা ত্রিভুজ, তাহলে উত্তর কটি হবে? 5টি। এরকম একটা সংখ্যা দিয়ে বলে দিতে পারে যে ভগ্নাংশ, কি ভগ্নাংশ এটা বার করো। তো এটা হবে অপ্রকৃত ভগ্নাংশ, এটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে যদি মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে বলা হয়, কিভাবে করবে? অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্রতে নিয়ে যেতে বললে ভাগ করবে সরাসরি। 5 দিয়ে নাও, 5-5 25, থাকছে কত বিয়োগ করে? 2। তাহলে আমরা লিখবো 5 শূন্য, উপরে 2টা চলে যাবে, এই 5টা প্রথমে নেব, এই 2টাকে নেব উপরে, নিচে 5। তাহলে এই যে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে ফেললাম। আচ্ছা, এখান থেকে আমরা কোনো অঙ্ক আর দেখবো না। নিচে কয়েক যেটা রয়েছে, যে সূক্ষ্মকোণ স্থূলকোণ কাকে বলে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। সূক্ষ্মকোণ বলতে কি বুঝি? সূক্ষ্মকোণ হচ্ছে যে কোণের মান 90 ডিগ্রি এর চেয়ে কম, তাকে আমরা সূক্ষ্মকোণ বলবো। এবং যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে বেশি এবং 180 ডিগ্রির চেয়ে কম, তখন তাকে বলা হবে স্থূলকোণ। তো দুটো সংজ্ঞা খুব ভালো করে দেখে যাবে যে স্থূলকোণ এবং সূক্ষ্মকোণ বলতে আমরা কি বুঝি। এই যে সরল অঙ্ক রয়েছে, এই টাইপের অঙ্ক একটা দিয়ে দিতে পারে, তো এখানে এটা আসার মতো নয়, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় অঙ্কটা, তার জন্য আমরা এটা বলছি না। নেক্সট 139-এ দেখো চৌবাচ্চার একটা অঙ্ক দিয়ে দিতে পারে, এটা অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আছে। যে একটা চৌবাচ্চা এত লিটার জল ছিল, এত কিছু পরিমাণ জল খরচ হয়েছে, তুমি বালতি করে এত লিটার জল ঢাললে, এখন চৌবাচ্চা কত লিটার জল আছে? তো প্রথমে কি করবে, যা জল আছে যেটা, সেটা
প্রথমে লিখে নেবে যে চৌবাচ্চায় জল আছে এত লিটার, আমি জল ঢাললাম এত, তো মোট জল কতটা হচ্ছে দেখে নেবে। তারপরে কি করবে, যে জল কতটা খরচ হয়েছে লিখে এই দুটো যোগ করে যেটা হবে তার সাথে এটা বিয়োগ করে দেবে। ঠিক আছে, নেক্সট এই অঙ্কটা দেখে যেতে পারো, ইম্পর্টেন্ট আছে অঙ্কটা, সরল। বাঁশের যে অঙ্কটা আছে এটা দেখবে যে 14.9 মিটার লম্বা বাঁশ, 4.2 মিটার কাদায় আছে, 3.1 মিটার জলে আছে, জল ও কাদায় মোট কতটা ডুবে আছে এবং জল কাদার উপরে কতটা আছে। তো এখানে একটা জিনিস তোমাদের বোঝানোর আছে কি, এই যে পুকুর একটা, এই পুকুরের ধরে নাও এই পরিমাণ জল থাকে, নিচে কিন্তু তারপরে কিন্তু পাঁক থাকে, যেটা আমরা পাঁক বলে থাকি, কাদার মতো এক ধরনের জিনিস থাকে, যেটা খুবই নরম হয়, পা সাধারণত দিলে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটা বাঁশ, এই একটা বাঁশ, তো বাঁশের বলা হয়েছে 14.09 মিটার লম্বা, কত 14.09 মিটার। এবার কি বলা হচ্ছে, যে এই বাঁশটির 4.2 মিটার কাদায় আছে, তার মানে কি এই যে জল, এই যে উপরের অংশটা জল, এটা, এই যে নিচে এইটা, এটা 4.2 মিটার কাদা, এবং 3.1 মিটার, এই যে 3.1 মিটার এটা হচ্ছে জলে। বলছে জল কাদায় মোট কতটা ডুবে আছে, তাহলে এটা বার করতে গেলে কি করতে হবে, এই দুটো যোগ করতে হবে, এটা আর এটা যোগ করলে বেরিয়ে আসবে যে জল কাদায় কতটা আছে। এবার বলেছে যে জল কাদার উপরে, মানে এই যে অংশটা আছে উপরে, এইটা কতটা আছে, তখন আমরা কি করবো, মোট বাস থেকে এই জল কাদায় যেটা আছে এটা বিয়োগ করলে বেরিয়ে আসবে, খুব ইজি। নেক্সট, এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন আছে, এমসিকিউ কোয়েশ্চেন গুলো খুবই গুরুত্বপূর্ণ আছে, এমসিকিউ কোয়েশ্চেন গুলো দেখে যাবে। নেক্সট এখান থেকে দেখো, এই যে কোয়েশ্চেনটা এটা আছে ইম্পর্টেন্ট, বলছে একটি ঘনবস্তুর কটি মাত্রা, একটি ঘনবস্তুর 3টি মাত্রা, এমসিকিউ কোয়েশ্চেন, খুব ভালো একটা প্রশ্ন। এখান থেকে বদমাস এই টাইপের একটা সাধারণত দিয়ে থাকে, যে এম এর অর্থ কি, এম দিয়ে কি বোঝায়, এম দিয়ে বোঝায় মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, যার বাংলা অর্থ হচ্ছে গুণ, তো আমরা এটা লিখবো গুণ। দুটো বিন্দু দিয়ে বক্ররেখা আঁকা যায়, তাহলে দুটো বিন্দু, তাহলে বক্ররেখা কতগুলো আঁকতে পারবে, তো দুটো বিন্দু যদি থাকে, তো দুটো বিন্দু এটা হচ্ছে বক্ররেখা, ঠিক আছে, তো দুটো বিন্দু দিয়ে বক্ররেখা লিখবে, অসংখ্য আঁকা যাবে। এখানে স্থানীয় মানে বিস্তারটা দিয়ে দিতে পারি, স্থানীয় মানে বিস্তার এই যে একক, দশক, শতক, হাজার ধরে এরকম করবে, 5,000 যোগ 200, ঠিক আছে, এইভাবে বিশ্লেষণ করে যাবে ছোট থেকে বড়। এই অঙ্কগুলো আমরা এর আগের ভিডিওতে রয়েছে, তোমরা এটা দেখে নিতে পারো অঙ্কগুলো, খুবই এই অঙ্ক দিয়ে দিতে পারে, একটা ইম্পর্টেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট নেই, তবুও দিয়ে দিতে পারে, দেখে যাবে। নেক্সট আমরা দেখি কি অঙ্ক রয়েছে, ইম্পর্টেন্ট কিছু রয়েছে কিনা। মিশ্র ভগ্নাংশের আগে তো আমরা দেখিয়েছি, এখান থেকে এই টাইপের অঙ্কগুলো দেখবে। আচ্ছা, এখান থেকে শূন্যস্থান পূরণের মধ্যে এই অঙ্কগুলো একটা দেখতে পারো, যে 8.50 টাকা সমান কত টাকা কত পয়সা, 8.50 টাকা সমান 8 টাকা 5 পয়সা, ঠিক আছে, এরকম অঙ্ক দিয়ে দিতে পারে একটা দুটো, দেখে যাবে। এখান থেকে এই অঙ্কটা দেখতে পারো, তুমি এত টাকার বই কিনেছো, এত টাকার খাতা, এত টাকার পেন, 3 টাকার একটা পেন্সিল, তোমার জিনিসগুলো কেনার পরে তোমার কাছে 20 টাকা ছিল, প্রথমে কত ছিল, তাহলে প্রথমে কি করবে, যোগ করে নেবে, ঠিক আছে। তাও এই, এটা যোগ করার পরে এর সাথে এটা যে মানটা বেরোবে তার সাথে এটা যোগ করে দেবে, তাহলে প্রথমে কত টাকা আছে বেরিয়ে আসবে। আচ্ছা, এখান থেকে তোমরা বাঁশের অঙ্কটা তো আমরা অলরেডি পেয়েছি, এই অঙ্কটা একটু ভিন্ন আছে, একটা বাঁশের এত অংশ লাল, এত অংশ সবুজ, এত অংশ হলুদ রং করেছি, কত অংশ বাকি আছে, তাহলে ধরে নেবে সম্পূর্ণ বাঁশ সমান এত অংশ, দিয়ে এই তিনটে যোগ করে যেটা বেরোবে, ওই এক অংশ থেকে এটা বিয়োগ করবে, উত্তরটা বেরিয়ে আসবে। আচ্ছা, লঘিষ্ঠ আকারে প্রকাশ, অঙ্কগুলো দেখবে, দুটো বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায়, দুটো বিন্দু দিয়ে সরলরেখা সাধারণত একটাই আঁকা যাবে। এখানে যে কোয়েশ্চেনটা রয়েছে, দুটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায়, এই দুটো বিন্দু, যদি একটা বিন্দু বলতো, একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যেত, ঠিক আছে, তো দুটো বিন্দু দিয়ে লিখবে যে সরলরেখা হচ্ছে আঁকা যাবে, একটি আঁকা যাবে। আচ্ছা, 13-র বর্গমূল গুণ করে দেবে, তাহলে বেরিয়ে আসবে, বর্গমূল সাধারণত দিয়ে দিতে পারে। আচ্ছা, এখান থেকে আমরা চৌবাচ্চার এই অঙ্কটা দেখে নেব, এত অংশ জল পূর্ণ আছে, একটা কল খুলে এত অংশ জল ঢালা হলো, পরে বালতি করে এত অংশ জল ঢালা হলো, এখন চৌবাচ্চা কত অংশ পূর্ণ আছে, তাহলে এটা থেকে এটা, চৌবাচ্চার জল পূর্ণ আছে এতটা, খুলে এত অংশ জল ঢালা হলো, ঠিক আছে, তাহলে মোট প্রথমে যেটা ছিল তারপরে যেটা ঢালছে সেটা যোগ করে নেবে, তারপরে আবার বলছে এত অংশ জল ঢালা হলো, তাহলে তিনটে যোগ করে দেবে, উত্তর বেরিয়ে আসবে। আচ্ছা,
এখান থেকে আমরা আর দেখার মতো অঙ্ক নেই। এখান থেকে নেক্সট সম্পার যে অঙ্কটা রয়েছে, সম্পার অঙ্কটা দেখে নিতে পারো। এটা সাধারণত মনে হয় উদাহরণ থেকে দিয়েছে কোশ্চেনটা, যে সম্পার দোকান থেকে এত টাকার খাতা কিনেছে, পেন কিনেছে, এত টাকার বই কিনেছে, মোট কত টাকা? তিনটে যোগ করবে, সিম্পল। কিভাবে করবে? টাকা আর পয়সাটা আলাদা করে করে এটা আলাদা করে নেবে, তাহলে কি হবে বুঝতে সুবিধা হবে। এই টাকা 25.50, 25 টাকাটা 25-এ লিখবে, টাকায় লিখবে, 50 পয়সা যেটা পয়সায় লিখে দেবে, তিনটে মান যোগ করে দেবে, যোগ করলে উত্তরটা পেয়ে যাবে। নেক্সট, ফুটবলের কয়টি তল? ইম্পর্টেন্ট আছে কোয়েশ্চেনটা। ফুটবলের একটি তল, ফুটবলের তল সংখ্যা একটি। বাঁশের অঙ্কটা তো আমরা দিয়েছি অলরেডি, সরলটা দেখে যাবে। লঘিষ্ঠ আকারে প্রকাশ এগুলো আছে, এগুলো তো দেখবে অবশ্যই। এখান থেকে সব অঙ্কগুলোই দেখবে, ইম্পর্টেন্ট আছে অঙ্কগুলো সবই। তোমাদের বইয়ের বাইরে কিছু অঙ্ক দেবে না, দিলেও যদি এমসিকিউ কোয়েশ্চেন দু একটা দিতে পারে, সেগুলো একটু ভালো করে দেখে নেবে। এখান থেকে আয়তাকার মাঠের দৈর্ঘ্য এত দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, চারিদিকে একবার হেঁটে আসতে কত মিটার পথ লাগবে, এটা দেখে নেবে অঙ্কটা। পাটের অঙ্কটা, জমির এত অংশ ধান, এত অংশ পাট শস্য হচ্ছে, মোট কত অংশ ধান পাট? যোগ করবে, সিম্পল, খুব সহজ। আরেকটা, আচ্ছা আমি প্রথমে একটা অঙ্ক বলছিলাম না, যে একটা অঙ্ক আসতে পারে যে প্রথমে মানটা দিয়ে দিতে পারে সিঙ্গেল, তারপর ব্র্যাকেটের ভিতরে থাকতে পারে, ভগ্নাংশগুলো দিয়ে বিয়োগ করতে বলবে বা যোগ করতে বলবে। এই অঙ্কটা ঠিক সেই রকমই অঙ্ক, এটা দেখে রাখতে পারো। আচ্ছা মেলানোটা দেখে নেবে, মেলানোটা কি আছে দেখো, মেলানোটা দেখে নাও। বলেছে এ সরলরেখা, সরলরেখা কি হবে? সরলরেখা হবে হচ্ছে প্রান্তবিন্দু, এটা আমরা দেখবো, নেই সরলরেখার। আরেকটা বলেছে সরলরেখাংশ, সরলরেখাংশ দুটি প্রান্তবিন্দু আছে, এটা হচ্ছে এখানে বলছে রশ্মি, রশ্মি হবে একটি প্রান্তবিন্দু আছে রশ্মি, এবং শেষে সমবিন্দু সরলরেখা একটি নির্দিষ্ট ছেদবিন্দু আছে, এটা দিই। মেলানোটা সলভ করে দিয়েছি, এটা দেখে নেবে তোমরা। এখান থেকে এই অঙ্কগুলো অবশ্যই দেখবে। অঙ্কগুলোতে দেখবেই অবশ্যই, সবই বইয়ে আছে, বইয়ের বাইরে কিছুই নয়। অঙ্কগুলো সব ইম্পর্টেন্ট আছে, অঙ্কগুলো দেখে যাবে। বদমাশের নিয়মগুলো দেখবে ভালো করে। ক্ষয়ের অঙ্কটা দেখবে, বিয়োগফল নির্ণয়, যোগফল নির্ণয়, এমসিকিউ কোশ্চেন, এরা সবই দেখে নেবে, ছোট বড় সাজানো। এখান থেকে যে অঙ্কটা রয়েছে কয়েকটা, বাড়ির খাবার জল রাখার কুজো এত লিটার জল আছে, তিনটে 1 লিটার জল ভর্তি বোতলের জল কুজোতে ঢালা হলো, এখন কত লিটার জল আছে? তো তিনটে 1 লিটার জল ঢালছে মানে 3 লিটার, আর এখানে এত লিটার রয়েছে, এটার সাথে এটা যোগ করে দেবে, উত্তরটা বেরিয়ে আসবে। দেখবে 5.783 লিটার উত্তর বেরোবে। অঙ্কটা তো দিয়েছি, এগুলো দেখবে। এখান থেকে এই অঙ্কটা দেখে যাবে। আয়তাকার ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল বার করবে। ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, 21-এর সাথে 6 গুণ করলেই বেরিয়ে আসবে 126 বর্গমিটার। দুটো মিটার আছে বলে এটা বর্গমিটার হবে। অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, অঙ্কটা দেখে যাবে। মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার এত অংশ বাসে গেছে, এত অংশ সাইকেলে। এই যে অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, অঙ্কটা দেখে যাবে। অথবা যেটা দেওয়া আছে, অথবা অঙ্কটা, দুটো অঙ্ক ইম্পর্টেন্ট আছে কিন্তু একই পেজের, দুই একটা পেজ আশেপাশে রয়েছে অঙ্কগুলো। এটা আহ, যোগ বিয়োগের মাধ্যমে উত্তরগুলো বেরিয়ে আসবে। পাড়ার রাস্তা মেরামতের অঙ্কটা দেখবে।
এখান থেকে দেখার মতো কোনো অঙ্ক নেই। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের যে অঙ্কগুলো আজকে মার্ক করে দিলাম সেই অঙ্কগুলো তোমরা অবশ্যই দেখবে। সব অঙ্ক তো দেখবে, তার সাথে সাথে এগুলোই খুবই ভালো করে। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করলাম যে কোন অঙ্কগুলো আসার মতো। পরবর্তী দিন আমি তোমাদের এক্সাম শেষ হচ্ছে, তো আশা করছি তোমরা খুব ভালো পরীক্ষা দিচ্ছ। তো পরবর্তীতে থার্ড সামারটিভ চালু হয়ে যাবে এক সপ্তাহের মধ্যেই, পরীক্ষার পরেই। তো থার্ড সামারটিভে যে ইংলিশ রয়েছে, ইংলিশ মেন সাবজেক্ট হচ্ছে আমার আর্টসটা। ইংলিশ নিয়ে আমরা অবশ্যই গ্রামার টপিকসগুলো নিয়ে আলোচনা করি, সেগুলো নিয়ে আমরা শুরু করে দেবো ভিডিও। তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সকলে অবশ্যই আমার ভিডিওটি ভিডিওটিতে কমেন্ট করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।